পেছনে মেট্রো রেল যাচ্ছে দেখতে পাচ্ছেন। হ্যালো মেট্রো রেল। তো এরকম মেট্রো রেলের পাশে একটা চমৎকার লোকেশনে যদি আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, ব্যাপারটা কিন্তু একেবারে মন্দ না, কারণ এখান থেকে মাত্র 1 মিনিটের ডিস্টেন্স আপনার বাসা থেকে মেট্রো রেলের স্টেশন, যেটা উত্তরা সাউথ স্টেশন, এবং এটার পাশেই স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়, এবং একটা সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ, যেটা আপনি হয়তোবা 50 বছর 100 বছরে এরকম পরিবেশ পাবেন না। যারা এখন না নিবেন তাদের অনেক কিছু মিস হয়ে যাবে। তো আমি বলবো যে মেট্রো রেলের পাশে লাগানো একটা চমৎকার লোকেশন, যেটা 44 কাঠা একটা জমির উপরে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট, যেটা মডার্ন সিটি 2 নামে একটা প্রজেক্ট। এই প্রজেক্টে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। 1500 স্কোয়ার ফিট একটা অ্যাপার্টমেন্ট এবং 2150 স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট, দুইটা সাইজের অ্যাপার্টমেন্ট এখানে আপনি নিতে পারবেন। যারা আপনারা চান যে এরকম একটা প্রাইম লোকেশনে যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, এরপর একটা শেয়ার বুকিং দিবেন। আমি একটু বলে দিই আপনাদেরকে, এখান থেকে এয়ারপোর্টটা কিন্তু খুবই কাছে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা মারিয়াম ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি, জাস্ট এই মেট্রো রেলের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটার ঠিক অপোজিটে এখানে বড় বড় বিল্ডিং গুলো কিন্তু দেখাও যাচ্ছে, এবং এই এরিয়াটা উত্তরা দিয়াবাড়ি নামে পরিচিত, এবং এটা কিন্তু একটা বিনোদন কেন্দ্র। দেখেন এখানে কিন্তু একটা পার্কও রয়েছে। তো এরকম একটা দারুণ লোকেশনে যদি আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, বড় সাইজের লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট, এবং এখানে কন্ডোমিনিয়াম প্রজেক্ট, যেহেতু এখানে বাচ্চাদের চলাফেরা এবং খেলার জায়গা, পাশাপাশি কমিউনিটি হল, নামাজের জায়গা, এখানে লন্ড্রি, লাইব্রেরি থেকে শুরু করে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্টে যা যা আছে সবকিছু কিন্তু থাকবে। তো যারা আপনারা চান এই অ্যাপার্টমেন্টের মালিক হতে, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন, এবং আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এই প্রজেক্টের যারা উদ্যোক্তা আমাদের সঙ্গে রয়েছেন আনোয়ার ভাই এবং মুসা ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাইয়া ভালো আছি ভাইয়া, আমরা আমাদের দর্শকদেরকে আপনাদের এই নতুন প্রজেক্ট নিয়ে একটু জানাতে চাই, যারা আসলে অনেকে আছেন যে ভাই আমার একটা ভালো জায়গা দরকার, একটা ভালো লোকেশন দরকার, যেখান থেকে আপনি যে কোনো জায়গায় আমি মুভ করতে পারবো, এবং মানে পড়াশোনা থেকে শুরু করে বাচ্চা কাচ্চার সব ধরনের ফ্যাসিলিটি, যেমন শপিং মল, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, এইগুলো থাকবে। তার মানে সেই জায়গাটা হচ্ছে একটা প্রাইম লোকেশন। এখন আমরা তো আমাদের দর্শকদেরকে এই সব কিছুর মিলাই আমরা এই জায়গাটা দেখাবো। রাস্তাটার কথা একটু বলে নিই, এই রাস্তাটা কত ফিট আপনাদের? এটা রাস্তা এখন 30 ফিট আছে, কিন্তু 60 ফিট প্রস্তাবিত। আচ্ছা, প্রস্তাবিত 60 ফিট। এই 60 ফিট রাস্তাটা কোথায় যাবে? বেড়িবাঁধে যা লাগবে, একদম বেড়িবাঁধ, যেটা মিরপুর বেড়িবাঁধ দিয়ে আবার সরাসরি তো টঙ্গী চলে গেছে, এদিকে টঙ্গী চলে যাবে, আশুলিয়া চলে গেছে। আচ্ছা আচ্ছা, মানে এদিকে গেছে আব্দুল্লাহপুর, না এদিকে হলো গাবতলী আমিন বাজার। হ্যাঁ হ্যাঁ, এদিকে চলে গেছে আপনার হলো আব্দুল্লাহপুর, আশুলিয়া, টঙ্গী। আচ্ছা, তার মানে দেখেন যে এই রাস্তাটাই কিন্তু আপনি যদি মনে করেন যে বেড়িবাঁধে যেতে পারবেন, সেক্ষেত্রে এই রাস্তাটা মোটামুটি কতদিন পরে এটা কাজ শুরু হবে? এটা প্রস্তাবিত আছে, এটা যে কোনো মুহূর্তে হতে পারে। আচ্ছা, মানে যে কোনো মুহূর্তে, হ্যাঁ যে কোনো মুহূর্তে হতে পারে এটা। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা এখন যেখানে আছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পাশে পার্ক, একটা পার্ক আছে, আবার এই পাশটা কিন্তু এখন বিনোদন কেন্দ্র হিসেবে প্রচুর পরিচিত, কারণ বয়স্ক থেকে শুরু করে ফ্যামিলি সবাই, আসলে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সবাইকে আসলে বিনোদনের জন্য কিন্তু সবাই আমরা একটু ঘুরতে বের হই বিকেলে, শুক্রবার, অন্যান্য ছুটির দিনগুলোতে এই এলাকাটাতে আসে সবাই, আমি দেখেছি অনেক। এবং আপনাদের জমিটা শুরু হচ্ছে এই রাস্তার সাথে নাকি? জমিটা শুরু হচ্ছে এই রাস্তা থেকেই। আচ্ছা আচ্ছা, প্লটের পরে আমাদের জমিটা। ওকে, একটা প্লট পরে আপনাদের জমি। তো আমরা দেখতে পাচ্ছি, দর্শক দেখেন এই যে রাস্তাটা কত ফিট আপনাদের? এটা 25 ফিটের রাস্তা। 25 ফিট এখন আছে, 30 ফিট হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, 30 ফিট হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তো দেখেন এটা হচ্ছে স্টিল আছে 25 ফিট, এবং সামনে এটা 30 ফিট হয়ে যাবে। আচ্ছা, তো এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি আমরা, বিল্ডিং এর কাজ চলতেছে। টোটাল একটা অ্যাপার্টমেন্ট এখানে রেডি হচ্ছে, মানে তৈরি করা হচ্ছে, এখন পাইলিং এর কাজ শুরু হয়ে গেছে। পাইলিং এর কাজটা অলরেডি শুরু হয়েছে। হ্যাঁ, আমাদের পাশে একদম 52 কাঠা জমিতে ওদের পাইলিং এর কাজ শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, 52 কাঠা জমিতে ওদের পাইলিং কাজটা শুরু হয়েছে। আচ্ছা, আপনাদের জমিটা মনে হয় এই পর্যন্ত নাকি? আমাদের এই 52 কাঠা প্রজেক্টের সাথে আমাদের এখান থেকে শুরু, আমাদের প্রজেক্টটা হ্যাঁ হ্যাঁ, এখান থেকে শুরু রাস্তার কাছাকাছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের এখানে মোট 44 কাঠা জমি আছে। ওকে, 44 কাঠা জমি থেকে আমরা 4 কাঠা জমি আমাদের রাস্তায় বাদ যাবে, আর আমরা এখানে 40 কাঠা জমিতে বিল্ডিং নির্মাণ করব। আচ্ছা, আর এই 40 কাঠার মধ্যে আমাদের একটা কন্টিনিউম প্রজেক্ট হবে। ওকে, এখানে আমাদের এখানে G+13 বা B+13 আমাদের এখানে প্রতি ফ্লোরে আমাদের 4টা করে ইউনিট হবে। আচ্ছা আচ্ছা, প্রতি 10 কাঠা জমিতে 52টা করে ইউনিট হবে এখানে। ওকে, মোট 40 কাঠা জমিতে 208টা ইউনিট হবে আমাদের এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমাদের এখানে আসলে অন্যরকম একটা ফ্যাসিলিটি থাকবে, যে এখানে আপনি এখানে বিনোদনের জন্য এখানে আপনি খেলার মাঠ পাবেন, সুইমিং পুল পাবেন, এরপরে মিনি সুপ থাকবে, মানে একটা বিল্ডিং এ থাকার জন্য মানুষের যা দরকার প্রয়োজনীয় মোটামুটি সবকিছু আমাদের এখানে ফ্যাসিলিটি পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্টে যা যা দরকার
সবকিছুই আপনাদের এখানে সবকিছু হচ্ছে। আমাদের এখানে হচ্ছে তলা। প্রত্যেকটা টাওয়ারই 14 তলা করে, জি এবং মাঝখানে আপনাদের একটা খেলার জায়গা থাকবে, খেলার জায়গা থাকবে বাচ্চাদের জন্য যারা খেলাধুলা করতে চায়। এবং এখানে কন্ডোমিনিয়াম প্রজেক্ট মানে প্রত্যেকটা বিল্ডিং এই কিন্তু এনাদার সকল সুযোগ সুবিধা থাকবে, মানে একটা কমিউনিটির মধ্যে যা যা থাকে, এর মতো যা যা দরকার সবই থাকবে এখানে। মানে কমিউনিটি হল, নামাজের জায়গা এবং হচ্ছে সুইমিং পুল, জিমনেশিয়াম, যেহেতু কন্ডোমিনিয়াম হ্যাঁ, প্রজেক্ট কন্ডোমিনিয়াম যা আছে সবই থাকবে। সবই থাকবে এখানে। তো ভাই মোটামুটি তো আপনারা শেয়ার বিক্রি করা শুরু করে দিয়েছেন। জি জি, এর আগে আপনাদের এই প্রজেক্টেরই আর একটা প্রথম প্রজেক্ট মডার্ন সিটি 1, মডার্ন সিটি 1 আমরা যেটা করেছিলাম হ্যাঁ, এর আগে, হ্যাঁ, সেটা হচ্ছে লোকেশনটা ছিল একদম ওটা একদম প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার ইউনিভার্সিটির সামনেই। সাথেই। হ্যাঁ 5 নাম্বার ব্রিজ, যেটা 5 নাম্বার ব্রিজ বলে, সেন্টার স্টেশন থেকে সোজা আচ্ছা ওইটা 52 কাটা আমাদের কন্ডোমিনিয়াম প্রজেক্ট। ওইটা আমাদের সেল অলরেডি শেষ হয়ে গেছে। আচ্ছা, অলরেডি শেষ হয়ে গেছে। মডার্ন সিটি 1 শেষ হয়ে গেছে। ওকে, আর এটা হচ্ছে মডার্ন সিটি 2। মডার্ন সিটি 2 ওকে, তো ওইটাও কন্ডোমিনিয়াম প্রজেক্ট, এটাও কন্ডোমিনিয়াম condominium প্রজেক্ট। project। যারা আসলে ওখানে নিতে পারেন নাই, আমি তাদেরকে বলবো যে আপনারা এখানে নিয়ে ফেলুন। জি জি, কারণ ওখানে অনেকেই নিতে চেয়েছে যেগুলো আপনারা দিতে পারেন নাই। দিতে পারিনি আমরা। মানে এতটা চাহিদা এখানে। জি, তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই জায়গাটাও একটা সেক্টরের সাথে, আপনাদের এটাও তো সেক্টরের সেক্টরের সাথে। হ্যাঁ। আপনার কত নম্বর সেক্টরের সাথে এটা? এটা 17 নম্বর সেক্টর আর পিছনে 18 নম্বর সেক্টর। আচ্ছা, পেছনে 18 নম্বর সেক্টর। পেছনে 18 ওই নম্বর 18 নম্বর সেক্টরে building গুলো বিল্ডিং গুলো আমরা দেখা দেখতে যাচ্ছে পাচ্ছি। পেছনে 18 নম্বর সেক্টরের বিল্ডিং গুলো আছে। এরপরে কিছু জায়গা আছে, ক্যান্টনমেন্টের কিছু এরিয়া আছে, রাজুকের কিছু এরিয়া আছে, পাশে লেক আছে। পাশে লেক আছে, হ্যাঁ, রাজুকের মানে লেক একদম আছে। লেকের সাথে, একদম লেকের সাথে। লেকের সাথে। তো এরকম একটা দুর্দান্ত লোকেশন। এটা তো ব্যক্তি মালিকানায় জমি। জি জি, ব্যক্তি ব্যক্তি মালিকানা জমি। আচ্ছা, তো এখানে আপনারা ফ্ল্যাটের সাইজ হচ্ছে কত কত? ফ্ল্যাটের সাইজ আছে 1500 স্কয়ার ফিট, মানে প্রতি 10 কাঠা যেটা 4টে ইউনিট করা হবে, ওখানে 1500 স্কয়ার ফিট। আর আমরা একটা বিল্ডিং করব, যাদের অনেকের বড় ফ্ল্যাটের প্রয়োজন, 4টা বেডরুম হবে, আমরা 10 কাঠা জমিতে 39টা ফ্ল্যাট করব, মানে 3টা করে ইউনিট করব। ওইটা হবে আমাদের 2150 স্কয়ার ফিট। ওকে, তার মানে হচ্ছে যে একটা হবে 1500 স্কয়ার ফিটে, একটা হবে 2150 স্কয়ার ফিট। মানে ভবন হবে 3টা এক ধরনের, আর একটা হবে অন্য বড় ধরনের। হ্যাঁ, যাতে হচ্ছে যাদের বড় দরকার যাদের তারা বড় বড় নিতে দরকার পারে। তারা আসতে পারবে। আচ্ছা, অ্যাপার্টমেন্ট গুলো কি সিলেকশনে দিবেন নাকি এমনি লটারিতে? না, লটারিতে দেব। লটারিতে, মানে কে কোনটা পাবে এটা লটারিতে নির্ধারণ হবে। জি, কারো দেখা যায় যে 3 তলা হয়তো পেয়ে গেল, কেউ 4 তলা, কেউ 5 তলা, এরকম বিভিন্ন সাইডে সে লটারির জি মাধ্যমে। জি, লটারির মাধ্যমে আমরা দিব। ওকে, তো শেয়ার মূল্যটা নিয়ে একটু কথা বলি। শেয়ার মূল্যটা এখানে কেমন আসবে, কেমন রাখতেছেন? আর এখানে আমরা 4টা অ্যাপার্টমেন্ট করব, 3টা বিল্ডিং করব হলো পার ফ্লোরে 4 ইউনিট করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে প্রত্যেকটা ইউনিটের জায়গার মূল্য, শেয়ার মূল্য হলো 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা, যেটা 1500 স্কয়ার ফিট। যেটা 1500 স্কয়ার ফিট। আচ্ছা, আর যে বিল্ডিংটা আমরা 3টা ইউনিট করব 2150 স্কয়ার ফিট, ওটা শেয়ার মূল্য হলো 40 লক্ষ টাকা। মানে যাদের একটু বড় প্রয়োজন, মানে 4টা বেডরুম প্রয়োজন, তারাই আমাদের সাথে ওই 4 নম্বর বিল্ডিংটা কাছ থেকে শেয়ার নিতে পারবেন। ওখানে প্রায় 2150 স্কয়ার ফিট ফ্ল্যাট পাওয়া যাবে। ওকে ওকে, তার মানে হচ্ছে যে 2150 এবং হচ্ছে আপনার 1500 স্কয়ার ফিট, দুই সাইজের এখানে যেহেতু হবে, তার মানে 30 লক্ষ টাকা একটা শেয়ার মূল্য, একটা শেয়ার মূল্য 40 লক্ষ টাকা। ভাই 30 লক্ষ যেটা শেয়ার মূল্য 1500 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্টের জন্য কনস্ট্রাকশন খরচটা কেমন আসবে? ওটা মোটামুটি আরো 30 থেকে 35 লাখ টাকা লাগবে। টোটাল 65 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। 1500 স্কয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট। 65 লাখের মধ্যে একদম টোটাল কমপ্লিট। জি জি, ফুল কমপ্লিট। জি জি জি। আচ্ছা, আর যেটা আমাদের 2150 পাশে 3 কাঠা প্লটে যদি কেউ রাজুক থেকে একটা 1500 স্কয়ার ফিটের ফ্ল্যাট কিনতে যায়, ওই ফ্ল্যাটটার মূল্য হবে 1,20 লক্ষ টাকা মিনিমাম। তাই ওইখান থেকে আমরা প্রায় 45% লেস দিয়ে আমরা এখানে একটা ফ্ল্যাট দিতে পারবো। আচ্ছা আচ্ছা, দেখছেন অবস্থা, মানে এতটা কমে হয়ে মানে যাচ্ছে। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স মাত্র 3 মিনিট পরে 1,20 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখানে মাত্র 65 লক্ষ টাকা। মাত্র 65 লক্ষ টাকা। এইটার কারণটাই হচ্ছে শেয়ার ভিত্তিক প্রজেক্টের হ্যাঁ, জন্য। এটার কারণটাই হলো মানে 3 কাঠা জমিতে দেখবেন যে আমরা 14 তলা বিল্ডিং করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজে ওখানে আমরা 14 তলা বিল্ডিং না করার কারণে আমরা ওখানে এই কম মূল্য দিতে পারি না। অনেকে বলবে যে এত কমে কিভাবে দিবে। এত কমে দেওয়ার কারণ হলো এখানে আমাদের একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট হচ্ছে 40 কাঠা জমির মধ্যে। 44 কাঠা জমি থেকে আমরা এখানে 4টা বিল্ডিং করব। এর জন্য একটা হাই রাইজ আমরা রাজুক থেকে প্ল্যানের অনুমতি অলরেডি আমরা অ্যাপ্লাই করছি। অনুমতি নেওয়ার জন্য আমরা এখানে 14 তলা করার কারণেই আমাদের শেয়ারের মূল্যটা অনেক কমে গেছে। প্লাস কনস্ট্রাকশনটা তো সেম, কনস্ট্রাকশন তো বেশি না, কিন্তু জমির মূল্যটা কমে যাওয়ার কারণে আমরা এত কম মূল্যে দিতে পারবো। এখানে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে ভাই, কনস্ট্রাকশনের যে খরচটা, এইটা কিন্তু সেই বান্দরবনেও যা, আপনাদের এখানেও তা, তাই না? মানে একদম গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলেও যা, এখানেও তা। জি, জাস্ট হচ্ছে হয়তো বা আপনার ম্যাটেরিয়ালের ক্যারিং খরচটা একটু কম বেশি হতে পারে অনেক জায়গায়, বাট কনস্ট্রাকশন খরচ সেম থাকে। শুধুমাত্র বিল্ডিং অ্যাপার্টমেন্টের খরচটা কম বেশি হয়ই হচ্ছে লোকেশন, জমির উপরে, জমির দাম কম বেশির উপরে। তো আমি বলবো যে যারা ডেভেলপার কোম্পানি থেকে আপনার একটা অ্যাপার্টমেন্ট কেনার জন্য চিন্তা করেন যে ভাই আমি একটা ডেভেলপার থেকে কিনবো, আমি বলবো যে আপনি উল্টা ঠকে গেলেন। কারণ কি, ডেভেলপার কোম্পানি কিন্তু আপনাকে লাভ ছাড়া একটা
কিছু দিবে না, একটা অ্যাপার্টমেন্ট দিবে না, ইভেন তারা ডাবল প্রফিট করে। আর আপনারা এখানে জমি থেকে মালিক হবেন, জমিটা আপনারা কিনবেন শেয়ার ভিত্তিক ভাবে এবং কনস্ট্রাকশনের খরচ যা আসবে তাই দিবেন, তাই দিবে। তার মানে নিজের টাকায় নিজের বাড়ি হয়ে যাচ্ছে। ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো হলো আপনার যে বিনিয়োগটা, এটা 100% হালাল বিনিয়োগ, হালাল বিনিয়োগ আর 100% সৎ থাকে। Exactly. হ্যাঁ, কেন আপনার নামে জমিটা রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, খারিজ হয়ে যাচ্ছে, মানে আপনার নামে অলরেডি আমরা কাজ ধরার আগে মানে খাজনা খারিজ রেজিস্ট্রেশন করে দিব। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি প্রথমে অলরেডি যে টাকাটা দিয়েছেন এই টাকাটা আমারও আপনার কাছে আমরা পৌঁছাই দেবো। এক্স্যাক্টলি। আর বাকি কাজটার সময় আমরা প্রতি মাসে হয়তো দেখা গেল এখানে কন্টিনিউম পর্যায়ে 200 শেয়ার আছে, 200 শেয়ার আমরা হয়তো সর্বোচ্চ আমাদের যেটা আমাদের 1500 স্কয়ার ফিটের ফ্ল্যাট, ওইটা আমাদের 50 থেকে 60,000 টাকা হয়তো মাসিক একটা মানে কিস্তি হতে পারে। আর যেটা আমাদের 2150 স্কয়ার ফিটের ওইটা হয়তো লাখখানি টাকা মাসে কিস্তি হবে, যেটা মানুষের একদম মধ্যবিত্ত ফ্যামিলির একদম নাগালের মধ্যে মানে সাধ্যের ভিতরে, সাধ্যের মধ্যে, মানে এই রেটে দিলে অনেকে নিতে পারে। এই কারণে আমরা মানে মডার্ন সিটি 1 করার পরে মডার্ন সিটি 1 যখন আমরা রেসপন্স ভালো পাইছি তখন আমরা মডার্ন সিটি 2 করার জন্য আমরা এগিয়ে আসলাম। এক্স্যাক্টলি, মধ্যবিত্তদের জন্য ফ্ল্যাটটা দেওয়ার জন্য। সেটাই। আচ্ছা ভাইজান, এখন ধরেন হচ্ছে আপনাদের বিল্ডিং এর কাজটা কবে থেকে শুরু করবেন? আমরা এটা 27শে এপ্রিল বা মেতে কাজ 27শে এপ্রিল অথবা মেতে শুরু করবেন। এখন পরবর্তীতে কতদিন লাগবে এটা কমপ্লিট হতে, হ্যান্ডওভার হতে? এটা পরবর্তীতে কম বেশি 4 থেকে 4.5 বছর লাগবে। 4 থেকে 4.5 বছরের মতো লাগবে, মানে 55 মাস লাগতে পারে, 55 মাসের মতো। জি, জি। তার মানে এই পুরোটা সময় জুড়ে সে কিস্তিতে দিতে পারবে, যে পুরোটা সময় কিস্তিতে দিতে পারবে। আর কিস্তিটা অল্প টাকা, কিস্তি একবারে অল্প। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই কম করে দেব। যারা মধ্যবিত্ত, যারা 1 লাখ টাকা বেতন পায় বা 80,000 টাকা বেতন পায়, ওনারা এখানে তারা ইচ্ছা করে নিতে পারবে। আচ্ছা, আর এই যে জমির যে টাকাটা 30 লক্ষ এবং 40 লক্ষ টাকা, এই টাকাটা কি কিস্তিতে দেওয়ার সুযোগ আছে? এটা যেহেতু আপনাদের 27শে এপ্রিলে কাজ শুরু করবেন, অনেক সময় আছে। এখন যদি এমন হয় যে কালকেই কেউ বুকিং দিবে, হ্যাঁ কালকে কেউ 5 লাখ টাকা বুকিং দেওয়ার পরে শর্ত ভাইয়া এই মুহূর্তে 5 লাখ টাকা বুকিং আমাদের নিচে সর্বনিম্ন 5 লাখ টাকাই বুকিং দিয়ে উনি একটা শেয়ারের মালিক হতে পারবে। কিন্তু এখানে ফ্যাক্ট হলো আমরা এপ্রিল মাসে একটা রেজিস্ট্রি করব। কাজে এপ্রিল মাসে এই বছরে 26শে এপ্রিল একটা রেজিস্ট্রি করব। আমরা এটা 3 ধাপে রেজিস্ট্রি করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমন এপ্রিল মাসে রেজিস্ট্রি করব একটা, জুনে করব একটা, আর জুলাই অথবা আগস্টের প্রথম সপ্তাহে আমরা এটা রেজিস্ট্রি করে ক্লোজ করে দেব। মানে এর মধ্যে আপনি সুযোগ পাবেন। যদি আগামীকাল বুকিং দেন, আপনি যদি এপ্রিলে না নিতে পারেন কোনো কারণে, তাহলে আপনি জুনে নেবেন। আর জুনেও যদি না পারেন, শেষ রেজিস্ট্রিটা আমাদের আগস্ট মাসে প্রথম সপ্তাহ হবে। এর মধ্যে আপনার জমির টাকাটা দিয়ে দিতে হবে আমাদের। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনাদের লং টার্মে কিস্তি সুবিধাটা নাই। জি না, এখানে লং টার্মের সুবিধা, জমির টাকাটা আগে দিয়ে দিতে হবে। জি। আর জমির টাকাটা দিয়ে দিলে যেটা হবে, দুপক্ষেরই সুবিধা হবে। আপনারাও জমিটা বিক্রি করে ফেলতে পারলেন, এক যিনি কিনলো উনার নামে রেজিস্ট্রিটা হয়ে গেল, মানে উনি নিজে মালিক দাবি করতে পারলো যে না আমি এখানের মালিক। ভাই নিজের জমির উপরে আসলে না বুকটা ভালো লাগে, মানে বুকের মধ্যে শান্তি লাগে যে আরে আমি জমির মালিক। ঠিক আছে, এটা একটা অন্যরকম ফিলিংস। এটা যারা আসলে জমি কিনেছে তারাই জানে। ওকে, আচ্ছা, তো আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন নিয়েছি ভাই। আপনাদের অনেকগুলো প্রজেক্ট এখন বর্তমান রানিং আছে। আপনাদের যে মাবরুর প্রপার্টিজ, তাই তো আপনাদের কোম্পানির নাম? তো মাবরুর প্রপার্টিজের চেয়ারম্যান হিসেবে আছেন আনোয়ার ভাই এবং হচ্ছে মাবরুর প্রপার্টিজের এমডি হিসেবে রয়েছেন মুসা ভাই। আপনাদের এখন পর্যন্ত কি পরিমাণ আপনারা প্রজেক্ট করেছেন সেটা যদি আমরা এই মুহূর্তে পর্যন্ত আমরা অনেকগুলো প্রজেক্ট হ্যান্ডওভার দিছি। আমাদের সেতু প্রপার্টিজ যেটা প্রিয়াঙ্কার পাশাপাশি, ওখানে আমাদের 7 থেকে 8টি প্রজেক্ট আমাদের হ্যান্ডওভার হয়ে গেছে। আচ্ছা, ওখানে আমাদের একটা প্রজেক্ট অলরেডি 7 থেকে 8 তলা ছাদ হয়ে গেছে। আরেকটা প্রজেক্ট আমাদের পাইলিং শেষ হয়ে গেছে, আমরা ঈদের পরে ওইটা কাজ ধরবো। এরপরে আমাদের ডিয়াবাড়িতে কিছু প্রজেক্ট আছে। ডিয়াবাড়িতে আমরা 37 কাঠার মধ্যে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট করছি, মোটামুটি ওইটা ছাদ কমপ্লিট, ওইটা আমরা এবার ডিসেম্বরে বুঝিয়ে দিব। এরপরে পাশে আরো আমাদের 2টা চলমান কাজ আছে। এরপর আমাদের চন্ডলভোগ এরিয়া বলে যেটা, মানে উত্তরা খালপাড়ার কাছাকাছি বিআরটি অফিসের সাথে, ওখানে আমাদের একটা প্রজেক্ট পাইলিং শেষ হয়ে গেছে, আরেকটা প্রজেক্ট আমাদের বিক্রয় চলতেছে। আমাদের মোটামুটি অনেকগুলো প্রজেক্ট আমাদের একসঙ্গে কাজ চলছে। আচ্ছা আচ্ছা, ওকে। আর এটা তারপরে ডিয়াবাড়ি যেটা সোসাইটি, হাউজিং সোসাইটি, ওর মধ্যে আমাদের একটা মানে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা একটা ছিলাম 5 কাঠা জমিতে, ওইটা অলরেডি আমরা হয়তো বা 2 মাসের মধ্যে কাজ ধরবো। ওইটা আমাদের সবকিছু, আমরা এর আগে একবার প্রথম একটা প্রজেক্টে আমরা কাজ করেছিলাম, যেটা হচ্ছে আপনাদের সাথে আমাদের প্রথম কাজ ছিল। সবগুলো শেয়ার আমাদের সোল্ড হয়ে গেছে। আচ্ছা, সোল্ড হয়ে গেছে, কাজ শুরু করবেন। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাদের দর্শকদেরকে বলতে চাই যে এরকম একটা প্রাইম লোকেশনে যদি আপনারা কেউ একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে এবং কম টাকায়। আপনি চিন্তা করেন যে এখন যে ভ্যালুটা রয়েছে, এটা কিন্তু আরো 2 মাস 3 মাস পরে গিয়ে আপনি আর পাবেন না। মানে যত দিন যাবে সামনের দিকে, যত দিন পার করবেন, ভাবতে ভাবতে সময়টা পার করে ফেলবেন, দেখবেন যে দামটাও কিন্তু বেড়ে গিয়েছে। সুতরাং
ক্রয় ক্ষমতার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণে আপনি কিন্তু নিয়ে নিতে পারবেন। তো আমি বলবো যারা আপনারা চান যে এরকম মেট্রো রেলের স্টেশনের পাশে, ইউনিভার্সিটিগুলোর পাশে, এখান থেকে এয়ারপোর্টটা কাছে, আপনি উত্তরার যে কোনো সময় যে কোনো দিকে যেতে পারছেন, মিরপুরের পাশে, মানে এরকম একটা মিডিল একটা পজিশনে, মিডিল একটা জায়গায়, এরকম একটা দুর্দান্ত লোভনীয় জায়গায় যদি একটা শেয়ার কিনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, সেক্ষেত্রে আপনার এই যে মডার্ন সিটি 2 যে প্রজেক্ট, এই কন্ডোমিনিয়াম প্রজেক্টে আপনাকে আসতে হবে। আর এখানে একটা সোসাইটির যে ফ্যাসিলিটিস, সেই ফ্যাসিলিটিসগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। দুজন ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, তাদের সাথে আপনার কথা বলবেন, সরাসরি লোকেশনে আসবেন, দেখবেন। যদি তাদের কাছ থেকে আপনি ডিজাইন, ড্রয়িং, কাগজপত্র সবকিছু দেখতে চান, তারা দেখাবে আপনাদেরকে। দেখে শুনে বুঝে যদি ভালো মনে হয় দেন আপনি একটা শেয়ার বুকিং দিবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।